তো 7 দিনে কাজ দিলাম যে আপনি রাত 10টার মধ্যে ঘুমাবেন, ভোর 4টায় ঘুম থেকে উঠবেন, 4টার পরে ঘুম থেকে ওঠার পরে আপনার এই কাজ, নামাজ পড়েন, নামাজের আগে আপনার এই করণীয়, নামাজের পরে এই করণীয়। আর 24 ঘন্টার শিডিউলটাকে আপনি এইভাবে মেনটেন করে চলবেন। দিন শেষে ঘুমানোর আগে শিডিউলটাকে পর্যবেক্ষণ করবেন। এভাবে যদি 100 জনকে এই গাইডলাইনটা দেওয়া হয়, মাত্র একজন সেটা ফিল আপ করতে পারে। মিস্টার রফিকুল ইসলাম খান, প্রেসিডেন্ট ইয়েস গ্রুপ, আমরা রফিকুল ইসলাম খান স্যারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মিস্টার রফিকুল ইসলাম খানের জন্য একটা জোরে সোরে করতালি হোক। আসসালামু আলাইকুম। সরকার ভাই কানে কানে বলে দিছে 10 মিনিট। যাক, আসলে আজকে আমি দেখতে পাচ্ছি যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কর্পোরেট জগতের অনেক চমৎকার ব্যক্তি, বিশেষ করে সামনের সাথে যারা বসে আছেন অনেক আলোকিত মানুষ। বলতে গেলে যে এক একজন এক এক হাজার পাওয়ার বোল্ডের পার্সন আর কি। আর আমি তো 100 পাওয়ার বোল্ড হয়তো চিন্তা করতে পারি, সেই জায়গায় কথা বলাটা দুষ্কর। তবে এতটুকু বলতে পারি যে আমার উদ্যোক্তা লেভেলে লাইফটা শুরু হয় আমি যখন সফল হতে হবে। এই সফলতা পেতে পেতে সফলতা পেয়েও যায়, সফলতা হারিয়েও ফেলি। এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শেষ পর্যন্ত সমস্ত চালান পুঁজি শেষ হয়ে যাওয়ার পরে 17 লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত। কত লক্ষ টাকা? 17 লক্ষ টাকা। এরপরে নতুন করে শুরু করি মাত্র 400 টাকা পুঁজি দিয়ে। কত টাকা পুঁজি দিয়ে? 400 টাকা পুঁজি দিয়ে। আজকে প্রায় 4 থেকে 5 কোটি টাকার প্রজেক্ট আমার যে অবস্থান সেটা 4 থেকে 5 কোটি। এখন প্রশ্ন হচ্ছে উত্থান পতন কেন? আমরা আসলে শুধু সফলতার গল্প শিখাই, সফলতার গাইডলাইন দিই, কিন্তু হ্যাপি লাইফের গাইডলাইনটা আমরা দিচ্ছি না। তো আমি মনে করি যে হ্যাপি লাইফটা অর্জন করতে পারলে সফলতা এমনিতে চলে আসবে। আমরা যখন বিভিন্ন জনকে প্রশ্ন করি, বিশেষ করে আমার একটা প্ল্যাটফর্ম আছে ইয়েস গ্রুপ, প্রায় 1,25,000 ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের এই সংগঠনের সাথে আছে। তো অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা যখন কার্যক্রম শুরু করে পরামর্শ নিতে আসে, স্যার আমি কিভাবে সফল হতে পারি, আমি দ্রুত আমার ব্যবসাটাকে সফলতার দ্বারপ্রান্তে নিতে চাই, আমি লক্ষ টাকা ইনকাম করতে চাই, কোটি টাকা ইনকাম করতে চাই, আপনি আমাকে একটা দিক নির্দেশনা দেন। যত টাকা পুঁজি লাগে সমস্ত পুঁজি আমি বিনিয়োগ করতে চাই, কিন্তু আমি সফল হতে চাই। প্রয়োজনে জায়গা বিক্রি করে আমি ব্যবসাতে কাজে লাগাবো, তারপর আমি সফল হতে চাই। যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি তো মাশাআল্লাহ অনেক চমৎকার প্ল্যান করেছেন, জায়গা জমি বিক্রি করবেন, প্রচুর টাকা আপনি বিনিয়োগ করবেন, সব ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি রাতে ঘুমান কয়টা? তো কোনো স্টেশন নেই, রাতটা ঘুমাই কখনো 11টা, কখনো 12টা, কখনো 1টা। তো ঘুম থেকে ওঠেন কয়টা? বললো কখনো 6টা, 7টা, 8টা, 9টা। এরপরে আসেন গত 1 মাসের টানা 30 দিনের শিডিউল মোতাবেক আপনি চলছেন কিনা, অর্থাৎ প্রতিটা মিনিটের হিসাব করে আপনি আপনার দিনটাকে অতিক্রম করতে পেরেছেন কিনা, মিনিট ওয়াইজ শিডিউল মেনটেন করে চলেন কিনা। স্যার এটা তো করি না। আচ্ছা, ঘুমানোর আগে আপনি সারাদিনে কি করেছেন সেই বিষয়গুলোর উপর আপনি পর্যবেক্ষণ করেন কিনা, যে আজকে আমি সারাদিনে কি কি কাজ করেছি, আমার কত ঘন্টার সময় কাজে লেগেছে, কত ঘন্টার সময় অকাজে লেগেছে, এগুলো আপনি পর্যবেক্ষণ করেন কিনা। তো বললাম না, এটা তো করি না। তো বললাম যে আমি আপনাকে টানা 7 দিন জাস্ট কয়টা কাজ দেব, এই কাজগুলো করেন, তারপর আমি বিনা টাকায় আপনাকে সর্বোচ্চ গাইডলাইন দেব যাতে আপনি সর্বোচ্চ সফলতায় পৌঁছতে পারেন। তো 7 দিনে কাজ দিলাম যে আপনি রাত 10টার মধ্যে ঘুমাবেন, ভোর 4টায় ঘুম থেকে উঠবেন, 4টার পরে ঘুম থেকে ওঠার পরে আপনার এই কাজ, নামাজ পড়েন, নামাজের আগে আপনার এই করণীয়, নামাজের পরে এই করণীয়। আর 24 ঘন্টার শিডিউলটাকে আপনি এইভাবে মেনটেন করে চলবেন। দিন শেষে ঘুমানোর আগে শিডিউলটাকে পর্যবেক্ষণ করবেন। এভাবে যদি 100 জনকে এই গাইডলাইনটা দেওয়া হয়, মাত্র একজন সেটা ফিল আপ করতে পারে। কতজন পারে? একজন পারে, বাকি 99 জন পারে না।
তো আমি আগে ফাও পরামর্শ দিতাম, যে কোনো ব্যক্তি আসলে সিরিয়াসলি পরামর্শ দিতাম, কিন্তু এখন কোনো ফাও পরামর্শ দিই না। এখন আমি আগে দেখি তার লাইফ স্টাইলটা ঠিক আছে কিনা। কারণ আমি মনে করি আপনি যখন 1 বাদ দিয়ে 2 দিয়ে শুরু করবেন, আবার কিন্তু 10-এ গিয়ে আপনি ঠেকবেন, কারণ 10 লিখতে গেলে কি 1 লাগবে না? যারা 2 দিয়ে তারা 9 পর্যন্ত গিয়ে আটকে যায়, কিন্তু যারা 1 দিয়ে শুরু করে তারা 10, 100, 1000, 10,000, 1 লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। তো একটা কি, সেই একটা হচ্ছে গুড লাইফ স্টাইল। আপনি সারাদিন দৌড়াচ্ছেন, পরিশ্রম করতেছেন, আপনার খাওয়ার কোনো টাইম নেই, ঘুমানোর টাইম নেই, আপনার ব্যায়ামের কোনো টাইম নেই, খাবার স্টাইল নেই, আপনার শিডিউল নাই, আপনার শিডিউল পর্যবেক্ষণ নাই, তার মানে আপনি হার্ড ওয়ার্কের মধ্যে আছেন। আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। কী করলে স্মার্ট ওয়ার্ক হবে? স্মার্ট ওয়ার্ক হবে যখন আপনি গুড লাইফ স্টাইল মেনটেন করে যদি আপনি জীবনটাকে পরিচালনা করেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ আপনার স্মার্ট ওয়ার্ক হিসেবে বিবেচিত হবে।